লাগবে না। কিসের মায়ায় পড়ছ? দুনিয়ার পাগল হইস না, অর্থের পাগল হইস না। টাকা পয়সা দিয়া কি করবি? লাভ নাই, লাভ নাই। দিনের জন্য জীবনটা কুরবান কর, দিনের জন্য জানমাল কুরবান কর। এত টাকা দিয়া কি করবি? 10 তলা বানাইছো, 11 তলা বানানোর জন্য পাগল হয়ে গেছো, লাভ নাই। ইসলামের খেদমত কর। যেই নবী ক্ষুধার্ত থাইকা না খাইয়া পেটে পাথর বেঁধে দিন কায়েম করে গেলে, এই দিন এখন কায়েম রাখার জন্য যারা চেষ্টা করে তাদের সহযোগিতা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এ ধনী কি আছো? এই যে চরমনার মুজাহিদ কমিটি, অনেক ছাড়া বাংলাদেশে কিরাতুল কোরআন মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ড, দিন কায়েম সংগঠন, কোটি কোটি টাকা প্রয়োজন। চরমনার মুজাহিদরা তো গরিব, তোমার তো টাকার কোনো অভাব নাই। আল্লাহর রহমতে চরমনার উসিলায় আজকে দিন সমুন্নত বাংলার জমিনে আছে, ঠিক কিনা? চরমনার উসিলায় আজকে জামপুরি ময়দানে যে হিদায়াতের বয়ান হয়, হাজার হাজার মানুষের চোখের পানি এই মাঠের মধ্যে পড়ছে। একজনে যদি আমিন বলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, ঠিক কিনা? এই অলিদের ময়দান জাহান্নামের ভয়ে কান্না চোখের পানির ময়দান। একটা লোক চাইব, হুজুর আগে বুঝি নাই, এখন বুঝছি, টাকা পয়সার তো অভাব নাই। এই মাহফিল, মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ড, মুজাহিদ কমিটি, দিন কায়েমের সংগঠনের জন্য আমি 1 লক্ষ টাকা দিব। এখন নগদ পারবো না, আমি আস্তে আস্তে দিয়া দেব। একটা লোক বলেন দেখি, কে দুনিয়ার মায়া ত্যাগ করে এত টাকা পয়সার মধ্যে 1 লক্ষ টাকা দিন কায়েম সংগঠনের জন্য দিবেন? এখানে আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি টাকার মালিক বানায় দিবে। কে আছেন দেখি একজন মানুষ, আমি 1 লক্ষ টাকা দেব? হুজুর আমার এর বেশি সাধ্য নাই, আমি 1 লক্ষ টাকার নাম লাগাইতে চাই। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, সবার টাকা দিয়া দিনের খেদমত হয় না, সবার টাকা দিয়া ওয়াজ মাহফিল হয় না, কারো টাকা দিয়া সিনেমা যাত্রা নাটক হয়, কারো টাকা দিয়া দিনের খেদমত হয়। তবে যার টাকা আল্লাহ কবুল করেন তার টাকা দিয়া দিনের খেদমত হয়, ঠিক কিনা? কে আছেন একজন লোক যে হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, পীর সাহেব হুজুর আমার জন্য আজকে দোয়া করবেন, আখেরি মোনাজাতে দোয়া করবেন? কে 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 কে? খুশি না বেজার? খুশি না বেজার? সবাই বসে বলেন। আপনি স্টেজ আসেন, আপনি একটু স্টেজ আসেন, কষ্ট করে ওনাকে একটু জায়গা করে দেন। আপনারা বসেন। এই নাম বলবো কিন্তু, দাঁড়াই থাকলে নাম বলবো কিন্তু, বসেন। ওনাকে স্টেজে আসতে দেন। আমি লৌকিকতার জন্য নয়, ওনাকে খুশি করার জন্য নয়, আল্লাহর কসম করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যায়, আল্লাহর রহমতওয়ালা বান্দা যদি দেখতে যাও, আল্লাহর খাস রহমত প্রাপ্ত বান্দা এই জামপুরি ময়দানে আসো, আল্লাহর রহমত যদি নাজিল না হইতো তাহলে সে 1 লাখ টাকার জন্য দাঁড়াইতে পারতো না, ঠিক কিনা? যারা বলেন, সন্দেহ থাকলে ঈমানও থাকবে না। একটু দ্রুত আসেন। 1 লাখ টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? হুজুর আমিও 1 লক্ষ টাকা দিব, আমাকেও তো আল্লাহ কন্ডেম নাই, মারা গেলে আমার সব শেষ, কিছু আমার সঙ্গে যাবে না, এমন সন্তান দুনিয়াতে রাখলাম আমার জানাজাও পড়াইতে পারবে না, এই টাকাটা দিনের